আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জন্য দেবী মায়ের এই শাড়িটা ছিঁড়ে গেছে না, এটা আমি সেলাই করে দেবী মাকে ফেরত দিয়ে দেব, একদম নতুনের মতন দেখতে লাগবে। কুসুম, কি হয়েছে আমাকে বল। দেখ, পেটে কথা চেপে রাখিস না, তুই তো জানিস কথা চেপে রাখলে তো মাথা ব্যথা করে। কি হয়েছে বল না আমাকে। বাবা, ছোট থেকে সবাই রূপকথা রাজা রানীর গল্প শুনে বড় হয়, আমি সেই ছোট থেকে তোমার কাছে দেবী মায়ের গল্প শুনে বড় হয়েছি। আমি আমার জীবনে দেবী মাকে ঈশ্বরের স্থান দিয়েছি। আমার শুধু একবার ইচ্ছে ছিল ওনার সঙ্গে দেখা করার, আর আজ ওনার সামনে আসতে উনি আমায় মারলেন। আমার স্বপ্নের সাথে সাথে আমার ইচ্ছাটাও ভেঙে গেল বাবা, আমার মনটাও ভেঙে গেল। তুমি বলো বাবা, ঠাকুর কি কখনো তাদের ভক্তদের মারে? তাহলে দেবী বাবা কেন মারলেন, কেন? কাঁদিস না কুসুম, কাঁদিস না মা, কাঁদিস। পান্তা, হাসিস না। দিদি কত কষ্ট পাচ্ছে বলতো, কি জোরে মেরেছে দিদিকে। দেখ, গালটা টমেটোর মতো লাল হয়ে গেছে। ঠিক আছে বাবা, সব সময় আমায় ঘেবায়। ঘন্টো, দাঁড়া, দাঁড়া, ঘন্টো কথা বলেছে, দাঁড়া, দাঁড়া বলছে তো। আরে কি করছিস কি? এই দাঁড়া, আস্তে আস্তে চিৎকার চেঁচামেচি একদম করিস না কিন্তু, বলে দিচ্ছি। বর্তমান শুনতে বলে রাগ করবে। ঠিক আছে, আমি ওকে দেখে দিচ্ছি। হ্যাঁ, এই ঘরে চল, ঘরে চল, আয় আয় আয়, ঘরে যা। কুসুম, আরে দাঁড়িয়ে রইলি কেন? আবার কি হলো? ও বাবা, আমি কি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি গো? জানিস মা, অনেক সময় মানুষ ভুল হয় না, ভুল হয় পরিস্থিতি। কর্তামার শাড়িটা আটকে গেছিল, তুই তো ভালো মন নিয়ে কর্তামাকে সাহায্য করতে গেছিলি, কিন্তু মাঝখান থেকে কি হলো? কর্তামার শাড়িটা ছিঁড়ে গেল। এতে তো তোর কোনো দোষ নেই। একদিন কর্তামা ঠিক বুঝবেন তোর উদ্দেশ্য ভুল ছিল না। চল ঘন্টু, আয়। যাতে খুঁত এসে যায় সেটা ইন্দ্রাণী গাঙ্গুলির বাতিলের তালিকায় চলে যায়, সেদিকে আর ইন্দ্রাণী গাঙ্গুলি ফিরেও তাকায় না। আরে কি করছিস কুসুম? কুসুম, কি করছিস? কি করছিস? বাবা, আমার জন্য দেবী মায়ের এই শাড়িটা ছিঁড়ে গেছে না, এটা আমি সেলাই করে দেবী মাকে ফেরত দিয়ে দেব, একদম নতুনের মতন দেখতে লাগবে। দিদি, তুই তো দারুণ সেলাই করিস, সেলাই করে দে, দেবী মা খুব খুশি হবে। হ্যাঁ। বোকা মেয়ে, ঠাকুরের প্রসাদ কেউ ফিরিয়ে দেয়? মানে? ধরে নে এই শাড়িটা দেবী মার আশীর্বাদ, তুই খুব যত্ন করে নিজের কাছে রেখে দে। দেবী মায়ের আশীর্বাদ?